হায় হায় 2026 সালের মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা আপনারা অবশ্যই রাখবেন। আল্লাহর কাছে যেই দোয়া করবেন আশুরার রোজা রেখে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। আর 2026 সালে হিসাব অনুযায়ী মুহররমের 10 তারিখ আশুরার দিন ইংরেজি হিসাবে পড়ে এই জুন মাসের 26 তারিখ শুক্রবারে মুহররমের 10 তারিখ আশুরার দিন। আপনারা এই জুন মাসের 26 তারিখ শুক্রবারে একটা আশুরা রোজা রাখবেন। এর আগের দিন একটা, মানে বৃহস্পতিবার 25শে জুন এবং শুক্রবার 26শে জুন, এই দুইটা মুহররমের আশুরার রোজা রাখবেন। না হয় আপনাদের ভালো হবে না, কারণ নবীজি বলেছেন একটা ইহুদিরা রোজা রাখে, দুইটা রাখার জন্য নবীজি বলেছেন। এই দুইটা মুহররমের 10 তারিখের এবং 9 তারিখের আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন আপনি জানেন না, একদম সহজে বলে দেব আপনাদেরকে। আশুরার রোজার নিয়তটা আপনারা কিভাবে করে রাখবেন এবং আশুরার নামাজ আপনি কত রাকাত পড়বেন সেটাও জানেন না। শুক্রবারে আশুরার দিন আপনারা আশুরার নামাজ আপনারা কত রাকাত পড়বেন সেটাও বলে দেব, এবং কোন দোয়াগুলো পড়বেন আশুরার দিন শুক্রবারে আপনাদেরকে সেটাও বলে দেব। যেই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 2026 সালের হিসাব অনুযায়ী ইংরেজি এবং কিবারে আপনারা আশুরার রোজার নিয়ত করে ভোর রাতে সেহরি খেয়ে আপনি রোজা রাখবেন, আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব। জীবনে কত সময় তো নষ্ট করেছেন। মুহররমের 10 তারিখ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ 10 তারিখ আশুরার দিনকে বলা হয়। এই আশুরার দিন আল্লাহ অনেক ঘটনা ঘটিয়েছেন। আমি কয়েকটি ঘটনা সংক্ষেপে বলছি, তারপরে আপনাদেরকে আশুরার রোজার নিয়ত, আশুরার নামাজ এবং আপনারা কিভাবে কোন দোয়াগুলো পড়লে মনের আশার সাথে সাথে আল্লাহ পূরণ করে দোয়া কবুল করে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন, এবং এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন গন্ধম ফল খাওয়ার অপরাধে। 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত কান্না করেছেন। 350 বছর পর্যন্ত কান্না করার পর আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, তাওবা কবুল করেছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালাম একটি দোয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন আল্লাহর কাছে। এই দোয়াটা আপনি যদি পড়তে পারেন জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। মুনাজাতের মধ্যে যখনই মুনাজাত ধরবেন তখনই এই দোয়াটি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম কোন দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার সঙ্গে সেই দোয়াটি পাঠ করুন একটিবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ সেই দোয়াটিকে কোট করে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, আমরা যাতে আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে দোয়াটি পড়ি। মুনাজাতে দোয়াটি অবশ্যই পাঠ করবেন যারা পারেন। সব আলেম ওলামারা এবং নবীজিও যখনই মুনাজাত করতেন এই দোয়াগুলো পাঠ করতেন। মুহররমের 10 তারিখ এমন দিন
হযরতে ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী যখন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের একটা পশমকেও তুমি পুরো না, আমার ইব্রাহিমের জন্যে ফুলের বাগান হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্যে শান্তিময় হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। কিতাবের মধ্যে এসেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর যেদিন আল্লাহ উদ্ধার করেছেন আগুনের কুণ্ডলী থেকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন বন্যা দিয়েছিল আল্লাহ, সব দুনিয়া ভাসিয়ে দিয়েছিল। নূহ আলাইহিস সালামের কিস্তি এবং তিনার অনুসারীরা কিস্তির মধ্যে, নৌকার মধ্যে উঠেছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত নৌকাটা ভাসতেছিল। সব মহাপ্লাবন দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছিল, শুধু পানি আর পানি, পানি আর পানি, ঘর বাড়ি সব ডুবিয়ে দিয়েছিল আল্লাহ। মানুষ দিন আনে না এই জন্যে। তারপর 40 দিন পর্যন্ত ভাসতে ভাসতে যেদিন জ্যোতি নামক পাহাড়ের কাছে অবস্থান করলো, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছিলেন, মাছের পেটের মধ্যে থেকেই দোয়াটি পাঠ করেছিলেন। দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে দোয়াটি পাঠ করেছিলেন। এবং আপনিও যদি বিপদে পড়ে দোয়া পাঠ করেন, আল্লাহ আপনাকে বিপদ উদ্ধার করবে। এই দোয়াটি পাঠ করার কারণে 40 দিন পর্যন্ত পানির মধ্যে নিচে মাছের পেটে ছিল। 40 দিন পরে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে এই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। তারপরে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অসুস্থ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যেদিন সুস্থ করে দিয়েছিলেন, ভালো করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহিত্ব দান করেছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এবং ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সশরীরে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিলেন, হেফাজত করেছেন মুহররমের 10 তারিখে। এবং সর্বশেষ কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী সীমার গলা কেটে শহীদ করে দিয়েছে নির্মমভাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা পার্থক্য করার জন্য জীবন দিয়েছেন, সত্যের পক্ষে আল্লাহর পথে জীবন দিয়েছেন, মিথ্যার কাছে মাথা নত কখনো করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই জন্যে এই মুহররমের 10 তারিখটা অনেক অনেক দামি। এই পৃথিবী আল্লাহ যখন আবার ধ্বংস করে দিবেন, মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসবে, পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দেব। কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব। মুহররমের 10 তারিখ, আশুরার দিন আল্লাহ এভাবে বলতে থাকে। আপনি যা চাইবেন সেদিন আল্লাহর কাছে তা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর মুহররমের 10 তারিখ, আশুরার দিন
এটা 2026 সালের এই জুন মাসের 26 তারিখে রোজ শুক্রবারে। আপনারা আশুরার রোজাটা শুক্রবারেতে রাখবেন, শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারও রাখবেন একটা। নবীজি বলেছেন একটা রোজা ইহুদিরা রাখে এই আশুরার রোজা মুহররমের 10 তারিখে, কিন্তু আমরা ইহুদিদের সঙ্গে মিল রাখবো না, বিরোধিতা করব, না হয় ওদের সঙ্গে মিলে যাবে, আমরা 2টা রোজা রাখবো, তাহলে ওদের বিরোধিতা আমরা করলাম, সওয়াব বেশি হলো। আল্লাহু আকবার। তাহলে 9 মুহররম 10 মুহররম 2টা রোজা আপনি রাখবেন। নিয়তটা আপনাকে জানতে হবে, ভিন্ন ভিন্ন করতে হবে। যদি আপনি 9 মুহররম 10 মুহররম রাখতে না পারেন, 10 মুহররম তো রাখতেই হবে, 11 মুহররম রাখবেন, মানে 10 মুহররমের সঙ্গে মিল রেখে একটা রাখলেই চলে। 9 মুহররম না হয় 10 মুহররম 11 মুহররম আপনি রাখলেই চলবে। আর 2026 সালের এই জুন মাসের যদি 2টা রোজা রাখেন, 25শে জুন 26শে জুন বৃহস্পতিবার শুক্রবার আপনি 2টাই রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে বুধবার ভোর রাত্রে সাহারি খাবেন, তারপর বৃহস্পতিবার একটা রোজা রাখবেন, মুহররমের 9 তারিখের রোজাটা, জুন মাসের 25 তারিখেরটা। আবার বৃহস্পতিবারে ভোর রাত্রে সাহারি খেয়ে শুক্রবার মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজাটা রাখার নিয়ত করবেন। 2 নিয়ত হবে। মুহররমের 9 তারিখ বৃহস্পতিবারের রোজাটা রাখবেন, ভোর রাতে সাহরিকে নিয়ত করবেন এভাবে, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনি আবারও বলছি, মানে বৃহস্পতিবারেরটা, শুক্রবার তো আশুরা, জুন মাসের 26 তারিখ শুক্রবারে বৃহস্পতিবারের রোজাটা রাখলে এভাবে রাখবেন, আমি আগামীকালকে মুহররমের 9 তারিখের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর 10 তারিখেরটা শুক্রবারেরটা বৃহস্পতিবার ভোর রাতে সাহরি খেয়ে শুক্রবারের রোজাটা আশুরার রোজাটা নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখের আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকটিবার বলছি, আমি আগামীকালকে মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়তরা করবেন। আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা রোজা তো রাখবেন, তারপর আশুরার দিন শুক্রবারে জুন মাসের 26 তারিখে আশুরার নামাজটা আপনি কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সময় পড়বেন বলে দিচ্ছি শুনুন। আপনি আশুরার দিন জুন মাসের 26 তারিখ শুক্রবারে সকালবেলা 8টা 9টা 10টা বাজেও আশুরার নামাজ পড়তে পারেন, অথবা জোহরের নামাজের পরেও পারেন। জোহরের নামাজের পরেই পড়বেন, জুমার নামাজের পরে আর কি। মহিলা মা বোনরা তো জামাতে যদি নামাজ পড়েন, জুমা কোথাও মসজিদে জুমা পড়তে পারবেন না, হয় বাসার মধ্যে একা একা জুমার নামাজ পড়া যায় না মহিলারা। জোহরের নামাজ পড়বেন প্রতিদিন যেভাবে পড়েন, শুক্রবারে জোহরের নামাজটা মহিলা মা বোনেরা পড়ে তারপর আপনি আশুরার নামাজটা পড়বেন। আশুরার নামাজ 2 রাকাত থেকে শুরু করে নিয়ে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, দিনে না পারলে রাতে হলেও পড়বেন। 2 রাকাত করে এই আশুরার নামাজটা পড়তে হয়। আপনার 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনার ইচ্ছা, যত রাকাত পড়েন, নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে সানা পাঠ করবেন, অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করেন ঠিক সেভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা অন্যান্য নামাজে যেভাবে পড়েন, আলহামদু সূরাটা আমিন পর্যন্ত শেষ করবেন, পড়বেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়বেন, আলাম তারা বালি ইলাফি কুরাইশ বা আরাআইতাল্লাযী, একটা সূরা পড়লেই হবে।
পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আযীম। 3 বার পড়ার পর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বইলা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়লেই চলবে। কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আপনি রুকুতে চলে যাবেন আবার আল্লাহু আকবার বলে। রুকু সাজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই 2 রাকাত নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। পইরা 2 রাকাত পইরা বৈশা আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা সব অন্যান্য নামাজের মতো পইরা সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে যদি আরো নামাজ পড়েন আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন। আর যদি না পড়েন 2 রাকাতই পড়েন, 2 রাকাত পড়েন বা 4 রাকাত, 6 রাকাত, যত রাকাত পড়েন এই সিস্টেমে এভাবে 2 রাকাত করেই আপনি আশুরার নামাজ পড়বেন। আশুরার নামাজটা যত রাকাত পড়েন তারপর তো মুনাজাত করবেন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনি মুনাজাতের মধ্যে কিভাবে মুনাজাত করবেন আমি সেটা বলে দিচ্ছি। মুনাজাত যখন করবেন তার পূর্বে, তার আগে এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে সাথে সাথে আল্লাহ মুনাজাত কবুল করবে, দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আচ্ছা চলুন মুনাজাত করার পূর্বে কোন দোয়াগুলো পড়বেন, কোন জিকিরগুলো করবেন শুনুন। তাসবিহটা হাতের মধ্যে নেবেন অথবা গনে গনে প্রথমে 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা পুরোটা কালেমা একবার শেষে পড়বেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 6 নম্বরে দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার পাঠ করবেন। সর্বশেষ আপনি যত জিকির আছে করবেন, যদি না করেন যথেষ্ট। আপনি এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন এই আর আশুরার দিন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। সবার জন্য দোয়া করবেন। নবীজির কলেজের টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তিনার জন্য দোয়া করবেন। তিনার উত্তরসূরি ভক্তবৃন্দ যারা ছিল তারাও দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সবার জন্য দোয়া করবেন। কারবালার প্রান্তরে তিনি তো শহীদ হয়েছেন, অন্যান্য সাথীরাও শহীদ হয়েছেন, পানির জন্যও মরে গিয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ হয়েছেন। তো সবার জন্য আপনি দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন।
আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই মুহররমের 10 তারিখ আশুরার নফল রোজা রাখার নিয়ত আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দিক, যাতে রাখতে পারেন 9 মুহররম 10 মুহররম, রোজ বৃহস্পতিবার শুক্রবার, জুন মাসের 25-26 তারিখে রোজা রাখবেন। আল্লাহ ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হইলেও আপনাকে মক্কা মদিনায় আল্লাহ যাওয়ার সুযোগ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।